সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় এখন ইজি বাইক আর থ্রি হুইলারের দখলে। সড়কের বেশিরভাগ অংশ জুড়ে এসব যানবাহন দাঁড় করিয়ে রাখায় তীব্র যানজট হচ্ছে পুরো শহর জুড়ে। 1 কিলোমিটার পথ পেরুতে সময় লাগছে আধা ঘন্টারও বেশি। বিশাল যানজট, 1 মিনিটের রাস্তা 2 মিনিটের রাস্তা আমাদের যাতে যাচ্ছে আধা ঘন্টা ধরে। ইজি বাইকগুলো যখন তখন যেখানে সেখানে জায়গা পার্কিং করছে। এখানে যে দিক থেকে পারে সেই দিকে যাচ্ছে, দেখেন এদিক থেকে ঢুকছে এদিক থেকেও ঢুকছে। এইসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে যদি আপনার কঠোর ব্যবস্থা না গ্রহণ করে তাহলে সাতক্ষীরার জন্য যানবাহন ব্যবস্থা আরও ভয়াবহ হবে। সাতক্ষীরা ট্রাফিক বিভাগের কর্মকর্তা জানান, শহরে 200 যানবাহন চলাচলের সুবিধা থাকলেও চলছে 6000-এরও বেশি। থ্রি হুইলারগুলো নিয়ন্ত্রণ করতে না পারায় যানজট বাড়ছে। পুলিশ সুপার জানান, সাতক্ষীরার পাশাপাশি অন্য জেলা থেকে আসা অটোরিকশার কারণে যানজট বেশি হচ্ছে। শহরকে যানজট মুক্ত রাখতে তৎপর আছেন তারা। এই রাস্তা সংকীর্ণ থাকার কারণে এই যে বিপুল সংখ্যক, যেখানে 600 বিপরীতে প্রায় 6000 অটো চলে আসছে, এগুলো যখন অনিয়ন্ত্রিতভাবে চলাফেরা করে তখন কিন্তু জ্যামের সৃষ্টি হয়। এই জ্যাম নিরসনের জন্য আমরা জেলা আইন শৃঙ্খলা কমিটিতে একাধিকবার কথা বলছি। এখানে পৌরসভা, এখানে মোবাইল কোর্ট, বিআরটিএ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই যানজট নিরসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাতক্ষীরায় রোড অনেক সংকুচিত, এই জন্য আমাদের থ্রি হুইলার গাড়ি, বিশেষ করে ইজি বাইক, ভ্যান আমরা নিয়ন্ত্রণে আনতে পারতেছি না। যানজটের জন্য শহরের মাঝখানে বাস টার্মিনাল থাকা অন্যতম কারণ বলে মনে করেন জেলা প্রশাসক। এটি সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সাতক্ষীরার একদম শহরের ভিতরে হচ্ছে আপনার বাস স্ট্যান্ডটা অবস্থিত। হ্যাঁ, তো আমরা আপনারা জানেন যে এই বাস স্ট্যান্ড এখান থেকে সরানোর জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটা তারা প্রশাসনিক অনুমোদনও দিয়েছে। আমরা ওই যে বাইপাসে আমরা এই বাস স্ট্যান্ডটা সরিয়ে ফেলবো। ওই বাস স্ট্যান্ডটা সরানোর পরে আমি মনে করি যে সাতক্ষীরার এই যানজটটা কিন্তু অনেক কমে যাবে। প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সাতক্ষীরা শহরকে যানজট মুক্ত করার দাবি জানিয়েছেন এই জেলার মানুষ। শামীম পারভেজ, বৈশাখী সংবাদ, সাতক্ষীরা।